আচ্ছা, মায়ের সাথে বিয়ে বাড়িতে গেলে না, মা এত পরিমাণ মেকআপ করে নিজের মাকেই নিজে চিনে না। ঘটনাটা এরকম হয়েছে। বাইরে আসছিলাম একটা প্রাডো গাড়ি দেখানোর জন্য, আইসা আমি প্রথমে ভাবছি এটা লেক্সাস, বাট কষ্ট হইলো বুঝতে যে ইটস এ প্রাডো। প্রিয় দর্শক, গত লাইভের 11 মডেলের প্রাডোটা আমরা লাইভ করার 10 to 15 মিনিটের মধ্যেই বোধ ওই গাড়িটা বিক্রি হয়ে গেছিল। অনেকে আফসোস করছেন, এখনো ফোন দেয়। আজকে একটু আগেও ভাইকে ফোন দিছে একজন প্রাডোর জন্য। তো যারা আগের প্রাডোটা মিস করছেন তাদের জন্য আরো বড় সারপ্রাইজ, বোনাস সহ আরো সুন্দর একটা গাড়ি সিমিলার প্রাইসে। ইয়াস, এটাও 11 মডেল, বাট আপনি লুক দেখে বুঝতে পারবেন না যে এটা একটা প্রাডো গাড়ি। অনেক সুন্দর, মানে আপনার একটা প্রাডো গাড়িও যে এত সুন্দর করে রেডি করা যায়, সাজানো যায়, কাস্টমাইজ করা যায়, মড করা যায়, সেটা আপনি এই গাড়িটা না দেখলে বুঝবেন না। লাইভটা সবাই যত দ্রুত পারেন শেয়ার দিয়ে দেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দেন। আমরা গাড়ি বাজার বিডির সেকেন্ড লাইভে আছি এই মুহূর্তে, বনানী থানার পাশে একমাত্র গাড়ির শোরুম। বাইরে ভাই, এই প্রাডো গাড়িটা দেখে আমি জাস্ট ওয়াও ছাড়া কিছু বলতে পারছি না। দুর্জয় ভাইকে থ্যাঙ্কস যে উনি এই রিসেন্ট দুইটা প্রাডো নিয়ে আসছে, এমন দুইটা প্রাডো যেই প্রাডোতে আপনি চড়বেন লাখ টাকায়, বাট মানুষ ভাববে আপনি কোটি টাকার গাড়িতে বসে আছেন। দুর্জয় ভাই, এই গাড়ির যিনি ইউজার ছিল, কতটা শৌখিন উনি এটা সেল করে রেঞ্জ রোভার নিল, কতটা মানে গাড়ি প্রেমিক উনি, চিন্তা করেন। একটা লেক্সাস গাড়ির ফুল সবকিছু এটার মধ্যে লাগানো আছে। দেখেন এই যে লাইট, এটা কিন্তু লেক্সাস NX 300 এর মনে হয়, আমি দেখছি। দেন সামনে ফ্রন্টে দেখেন গ্রিলটাও কিন্তু পুরোপুরি লেক্সাস, বাট এটা একটা প্রাডো গাড়ি। ল্যান্ড ক্রুজার প্রাডো 2011 এর মডেল, বাট এটা একদম 18-20 এর শেপ করা হয়েছে। বলে শুনেন, 7 সিট, সানরুফ 360 ক্যামেরা, বেবি সিট পাওয়ার, ব্যাক সিট পাওয়ার, সামনে সিট পাওয়ার, আর সব আছে। আরো দেখেন, 3 প্রজেকশন লাইট, আপনি সব দেখেন। এই গাড়িটার কালারটা আরো বেশি স্পেশাল। 1/1 নিউ কার। থ্যাংক ইউ, ফার্স্ট কমেন্ট ব্রো একজন লিখছেন। আর এটা কিন্তু স্মার্ট কার্ডের মালিক। শুনেন না, হ্যাঁ, এই গাড়িটা উনি সেল করলো, উনি একটা রেঞ্জ রোভার নিয়েছে, লেটেস্ট মডেলের একদম ব্র্যান্ড নিউ রেঞ্জ রোভার নিয়েছে। তাই নাকি? সো আমরা একটা মানে এক্সচেঞ্জের গাড়ি এটা আর কি ওনাদের। সো আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করেন, কারণ আমাদের কাছে রেঞ্জ রোভার নাই। ভাই আসেন, ওই দিন ছিল হচ্ছে আপনার 11 মডেল 13তে রেজিস্ট্রেশন। আচ্ছা, আজকে হচ্ছে 11 মডেল 15তে রেজিস্ট্রেশন। এটা আরো বেশি ভালো। বোনাস সহ আসেন। ওকে, আগে রেজিস্ট্রেশনটা দেখাই। এই যে 2015 ফেব্রুয়ারি, দেখেন কাগজটা দেখেন, ফেব্রুয়ারি 2026। বাহ। আচ্ছা, এই যে মডেল 11, এই যে হচ্ছে আপনার ফিটনেস মার্চ 2026। জি, আসেন এবার দেখেন আবার কি স্মার্ট কার্ড মালিক। ওকে, ফার্স্ট পার্টি। আর কি চাই বলেন? একটা হেরিয়ারের প্রাইসে আপনি একটা ল্যান্ড ক্রুজার প্রাডো চালাবেন, আর দেখলে মানুষ ভাববে দূর থেকে যে এটা একটা লেক্সাস গাড়ি। এই গাড়িটা নিয়ে কালকে আমি গাজীপুরে গিয়েছিলাম, টেস্ট ড্রাইভ করেছি, প্লাস আমি একটা দাওয়াত ছিল গিয়েছিলাম, আমি নিজে চেক করেছি, আমার কাছে খুব ভালো লাগছে। জি, এই গাড়িটা নিয়ে গিয়েছিলাম। ভাইয়া শোনেন, এই গাড়িটা যে কিনবে আমার মনে হয় তার কাছেই একমাত্র এই গাড়িটা থাকবে, কারণ এইরকম লুকে প্রাডো আমি কিন্তু দেখি না। অনেক সুন্দর। এই লাইটটা কি জ্বলে ভাইয়া? এই যেটা 100% স্টার্ট দাও ভাইয়া, এই গাড়িটা লাইটটা একটু জ্বালায় দেন তো। এটা তো আসলে একদম ইউনিক এন্ড দেখতে অনেক সুন্দর লাগতেছে, জোস। মানে আপনারা কেউই কিন্তু এরকম প্রাডো আমার মনে এর আগে দেখেন নাই ভাই। গ্রিলটা অস্থির, এবং আমি এখানে ধরে যাচ্ছি একটু দেখছিলাম এর মতো লাগে, কোয়ালিটিটা কেমন। আবার বন্ধ করো, আবার স্টার্ট দাও। অনেক হেভি। আবার বন্ধ করো, ক্লোজ, বন্ধ করো। কি হয় ভাই? গাড়ি অফ করো। কি হয় বন্ধ করলে? গাড়ি অফ করছো? হ্যাঁ, আবার চালু করেন। হ্যাঁ ভাইয়া, লাইটটা জ্বলেই আছে। ও, হেডলাইট জ্বালাও। জাস্ট লাইটটা দেখেন না, মানে দিনের বেলায় এই ডে লাইটটা এত সুন্দর লাগতেছে, মানে এক কথা অসাধারণ। ভাইয়া, এই গাড়িটার প্রাইসও কি ওই দিনকারটার প্রাইসের মতো হবে? সেম প্রাইস, সেম বাট ডিফারেন্ট। ওকে, দেখেন মডেল 11, বাট লুকটা হচ্ছে 2018 বা 20 এর, এবং ইটস এ ডিফারেন্ট প্রাডো। মানে অনেক সুন্দর। মানে আগে আসে না একটা যে গতানুগতিক যে স্টাইল, যে ডিজাইনটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত, বাট এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এদিকে আসেন, একটা জিনিস দেখা যায় না, ভিতরে যায় না। এখানে এত স্টিকার আছে, মানে কি বলবো, এগুলো খুলে দিব। এখানে আরেকটা ছিল, এটা খুলে নিছে ভাইয়া। আর্মি পার্সনের গাড়ি ছিল নাকি? কিছু দেখেন না, অনেক স্টিকার ছিল, খুলে ফেলছে। জি, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ড, এবং ফিচার্স গুলো আপনি একটু দেখা দেন নিজের মতো করে। আচ্ছা, একজন বলছে নাম বলতে কষ্ট হয় তাই কমেন্ট পড়েন। ভাইয়া, আপনার নামটা পড়ে দিলাম। রনি নীল সমুদ্র ভাই কমেন্ট করছে। হাসান ভাই, গাড়ি বাজারের কথাবার্তা সুন্দর, ওনাদের কালেকশন সুন্দর, এন্ড প্রাইসটাও সবসময় রিজনেবল। থ্যাংক ইউ। রাহাত আহমেদ ভাই কমেন্ট করছে। রাহাত ভাইকে থ্যাংক ইউ। সো এখানে দেখেন, এই গাড়ির রিমসটা দেখেন। আমরা গত গাড়িতে যেই রিম দেখাইছি সেম রিম, এবং এই গাড়িটাতেও কিন্তু 360 ক্যামেরা আছে। হিয়ার ইজ দ্য ক্যামেরা। এন্ড আপনার এই পাশ থেকে যদি দেখেন, ড্রাইভিং সিট পাওয়ার, এবং এই গাড়িটা আপনার ভিতরেও কিন্তু কাস্টমাইজ করা। দেখেন সিটগুলা আপনার করা হয়েছে একটু ব্ল্যাক এন্ড ওয়াইনের মধ্যে। এটার মধ্যে অ্যাম্বিয়েন্ট লাইট আছে, সাথে কিন্তু আপনার সানরুফ, 7 সিট, আর গ্লাস তো 100% অরিজিনাল, নো ডাউট। এবং লাস্টের যে বেবি সিট, ওইটাও কিন্তু পাওয়ার। গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো, এবং খুব
টাইট ফিট কোনো আছে। অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। জি, পিছনে আসেন, এখানে রেয়ারে এসি ভেন্ট আছে, এই যে এখানে। গাড়িটা কিন্তু বেস কালার ভাইয়া, ভিতরে সিট কভার খুললে কিন্তু ভিতরে বিস্কিট কালারই বেরোবে। এই যে দেখেন, একটু দেখাই দিলাম। আবার এখানে আপনি দেখেন, এই যে নিচের মেটটাও কিন্তু আপনার বিস্কিট কালার। এই গাড়িটাও অনেক সুন্দর। আপনারা যদি সরাসরি গাড়িটা এসে দেখেন, আমার মনে হয় এটা ওইটার থেকে আরো আগে পছন্দ হবে। ওই গাড়িটা কিন্তু যে ভাইয়া আসছিল, উনি গাড়ির ভিতরেও ঢোকে নাই, বাইরে দাঁড়ায় থাইকাই গাড়ি কিন্তু অ্যাডভান্স করছে। দেখার দরকার নেই, আমরা তো দেখে নিয়ে আসছি। জি, বললাম তো গতকালকে গাড়িটা আমি গাজীপুরে গেছি চালায়। আচ্ছা, এখন দেখেন এই যে বেবি সিটটাও পাওয়ার, এখানে সুইচ আছে। 11 মডেল গাড়ি, উপরের দিকে ধরেন। হ্যাঁ 11 মডেলের গাড়ি। এটা রেজিস্ট্রেশন হয়েছে 2015-তে। 7 সিট, সানরুফ, মানে অকটেনের গাড়ি। এবং এটা আসলে সত্যি কথা, আমার মনে হয় ওয়ান পিস প্রাডো আপনার 11 মডেল এই লুকে আমি এর আগে দেখি নাই। এন্ড পেপারস কতদিন আছে দেখাই দিছি আপনাদেরকে, কাগজপত্র আপ টু ডেট। তবে এই গাড়িটা ভাইয়া, প্যাসেঞ্জার সিটটা পাওয়ার দেখাই দেন। আচ্ছা, এই গাড়িটার সৌন্দর্য হচ্ছে এটার সামনে। যদি এটা কেউ নিতে চান, আজকের মধ্যে কন্ট্যাক্ট করেন, আদারওয়াইজ এটাও কিন্তু মিস করবেন। গত লাইভেরটা যারা মিস করে আফসোস করছেন, এই লাইভেরটা কেউ মিস করবেন না আশা করি। এবং আপনারা দ্রুত ডিসিশন নেবেন, কারণ বর্তমানে কিন্তু প্রাডো গাড়ির দাম এখনো লিমিটের মধ্যে আছে, বাট এটা কিন্তু বেশি দিন থাকবে না। এই দেখেন, 2টা সিট হিটার, কি নাই বলেন, এটাতে সব পাবেন, সব। আরেকটা জিনিস দেখাই দেন। আর কি আছে ভাইয়া দেখান না? ইঞ্জিন রুমটা শুধু দেখানো বাকি আছে। ইঞ্জিন রুমটা দেখাবেন? হ্যাঁ, এদিকে দেখেন সামনের লুক। মডেল 11, বাট রেজিস্ট্রেশন 2015। 20-22 লাখের মধ্যে প্রিমিয়াম আছে ভাইয়া, আজকে লাইভে নাই। সাতক্ষীরা থেকে এক ভাই দেখতেছেন। এই ল্যান্ড ক্রুজার প্রাডোটা কে নিতে চান কমেন্টসে জানান। আমরা প্রাইসটা বলে দিছি আগেই, যে আগের লাইভের 11 প্রাডোটার যেই প্রাইস ছিল, এটাও সেম প্রাইস। দ্যাটস মিন প্রাইস হচ্ছে 65,50,000 টাকা। গত লাইভে এটাই বলছিলাম ভাইয়া। ওকে, 65-তে বিক্রি করছিলেন। ওকে। আজকে কি বলা যাবে দাম নাকি ফিক্সড? আমি এটা আপনার উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি, আমি কিছু বলতে চাই না ভাইয়া। এই গাড়িটার প্রাইসও ভাইয়া বলছে আগেরটার মতো সেম। তো আমি যদি দুইটাকে কম্পেয়ার করি, তাহলে ওইটার সৌন্দর্য একরকম, এটার সৌন্দর্য বের করে নিয়ে আসবো নাকি আরেক রকম। দরকার নাই। সো ওই গাড়িটার সৌন্দর্য একরকম, এটা আবার আরেক রকম। আপনি দেখেন, এটাও কিন্তু মডেলসটা বডি কিট আছে। দেন এইখানে টোটাল গ্রিলটার মধ্যে কিন্তু সাইডে আপনার নিকেল একদম চারপাশে। ভালো লাগবে গাড়িটা, কথা দিলাম। সামনাসামনি আইসা দেখেন, প্রয়োজনে টেস্ট ড্রাইভে যান। 2-3টা জিনিস একটু কনফার্ম বলি, যেটা হচ্ছে যে এটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। গাড়ির যে ইঞ্জিনটা স্টার্টে আছে, আপনি দেখেন ইঞ্জিন স্টার্ট আছে। এই যে দেখেন, ইমার্জেন্সি দেওয়ার সাথে সাথে এই কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আগে ছিল হোয়াইট, এখন আবার কিন্তু আপনার ইয়েলো। 3 প্রজেকশন লাইট এবং 3টা লাইটই কিন্তু জ্বলতেছে। ভাইয়া এটা আর বেশি দেখাইতে হবে না আমার মনে হয়। যদি কেউ দেখতে চান, সরাসরি গাড়ি বাজারে আসেন, বনানী থানার পাশে। আমাদের শোরুম হচ্ছে ঢাকা বনানী যে থানা আছে, পুলিশ স্টেশন, এই বনানী থানা থেকে পশ্চিম দিকে 2টা বিল্ডিং সামনে হচ্ছে হাউস 16 রোড 4 ব্লক এফ, বনানী। জি, একটা বিষয় হচ্ছে যে পর এরকম 2টা প্রাডো আমরা যে প্রেজেন্ট করতে পারবো কাস্টমারদের কাছে, আমরা এটা আশা করি নাই। বাট আলহামদুলিল্লাহ যে রিসেন্টলি 2টা প্রাডো একদম সেম মডেলের গাড়ি আমরা প্রেজেন্ট করতে পারছি। বাট ওইটা 13তে রেজিস্ট্রেশন ছিল, এটা কিন্তু আবার রেজিস্ট্রেশন 15তে, 2 বছর পরে। মজার বিষয় হচ্ছে এটা ফার্স্ট পার্টি ওনারের গাড়ি, আপনি নিবেন প্রথম মালিকের কাছ থেকে। এবং গাড়ি অনেকে জিজ্ঞাসা করে প্রাডোটা কেন সেল করলো। সেল করার রিজন হচ্ছে যে মালিক রেঞ্জ রোভার নিয়েছে। নাম্বার 2 কোশ্চেন হচ্ছে যে এইটা কি কোনো পলিটিক্যাল পার্সনের গাড়ি কিনা, বা গাড়িতে কোনো ঝামেলা আছে কিনা। এটা একজন বিজনেসম্যানের গাড়ি, ওনার বাসা হচ্ছে গুলশান 2 নাম্বার। উনি একজন বিজনেসম্যান, গার্মেন্টস ওনার। সেই গাড়িটা জাস্ট নিবেন, নাম ট্রান্সফার করে নিতে হবে আপনাকে, কারণ নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বাজার থেকে আপনি গাড়ি কিনতে পারবেন না। আপনাকে নাম ট্রান্সফার করে নিতে হবে। ওকে, 100% অরিজিনাল ফ্রন্ট গ্লাস সহ একটা গাড়ি, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই। 65,50,000 টাকাই প্রাইস। আপনি ফোন দেন, আমি আছি, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। নেক্সট লাইভে আমরা আসবো কিছুক্ষণ পরে, ঠিক 12:30টায়। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাড়িটা নিতে চাইলে ইমিডিয়েট ফোন করবেন, আদারওয়াইজ আফসোস করতে হবে, আমি গ্যারান্টি দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।